প্রায় 3.5 ঘন্টা লেট করার পরে অবশেষে আমাদের ট্রেনটা এসে হাওড়া স্টেশনে ঢুকেছে। তো এবারে আমাদের যেহেতু নামার পালা, আর এটাই যেহেতু লাস্ট স্টপেজ, সেহেতু আমাদের কোনো তাড়াহুড়ো নেই, আমরা ধীরে সুস্থে নামছি। আর এতটা ধীরে সুস্থে নামছি যে পুরো ট্রেনটা প্রায় ফাঁকাই হয়ে গেছে। ভাগ্যিস ট্রেনটা আবার ছেড়ে দেয়নি। তো যাই হোক, এতটা ধীরে সুস্থে নামাও মনে হয় উচিত না। ফাইনালি সবাই নামছে এক এক করে। আর এই ফার্স্ট টাইম না আমি হাওড়া স্টেশনটা দেখলাম, বিশাল বড়। কলকাতায় থেকেও আমি কোনোদিন হাওড়া স্টেশন দেখিনি এর আগে। আসলে যখনই কোথাও যাওয়া হয়েছে, নয় শিয়ালদা থেকে যাওয়া হয়েছে, যখন আমরা এবারে পুরী গেছিলাম তখন আমরা কিন্তু শালিমার স্টেশন থেকে গেছিলাম, সুতরাং হাওড়া যাওয়া হয়ে ওঠেনি। তো যাই হোক, এখানে ফেরার জন্য এবারে আমাদের ক্যাব বুকিং চলছে। কারণ কি, যেহেতু আমার আর আমার বড় মেশের বাড়িটা প্রায় এক জায়গায়, ওদের বাকি সবার বাড়ি এক জায়গায়। এই যেখানে গাড়িওয়ালাগুলোর এত খায় কি বলবো, বলাটা ঠিক না, বাট ওরা যেন একটা এক্সট্রাঅর্ডিনারি টাকা চাইছে ভাই, মানে কি বলবো, মানে লোটার জন্যই ওখানে বসে রয়েছে। আমরা ওখান থেকে উবের বুক করেছিলাম, কারণ এখানকার লোকেদের থেকে ওখানকার উবেরের চার্জ অনেকটাই কম বলছিল। তো ওখানে আমরা দুটো উবের বুক করেছিলাম। একটা উবেরে যাবো হচ্ছে আমি, রাজা আর আকাশ, আর একটা উবেরে হচ্ছে আবল, শিবু, পূজা টেম্পো। তো ওদের উবের আমাদের থেকে আগেই ছেড়ে দিয়েছে। তো আমরা এখানে 3 জন ছিলাম, যদিও রাজার বাড়ি ওদের বাড়ির ওখানেই, কিন্তু একটাতে যেহেতু 4 জন বসতে পারে আমরা কমফোর্টেবল ভাবে গেছিলাম। তো এখানে হাওড়া ব্রিজ, আসলে আমি হাওড়া স্টেশন দেখিনি, কিন্তু হাওড়া ব্রিজের ওপর দিয়ে বহুবার যাতায়াত হয়েছে। তো ব্রিজটা দেখতেও ভালো লাগে। কলকাতাতেই আমাদের অনেক সুন্দর সুন্দর জিনিস আছে। আর আমরা পুরী থেকে ঘোরার পথে আমাদের যা ঝলসে গেছিলাম যে তোমাদের আর কি বলবো। তো যাই হোক, ঘুরে ভীষণ ভালো লেগেছে। মনটা কিন্তু অলরেডি ভারাক্রান্ত, কারণ আমরা এই বাড়ি চলে যাব সব যে যার মতো। সে তার এই 4-5 দিন যে মজাটা করেছি সেটা তখন খালি মনে হবে। তো যাই হোক, এইটাই জীবন। বাইরে এত সুন্দর উজ্জ্বল ঝলমলে রোদ যে কি বলবো, পরিবেশটা তো লাগছিল দারুণ। ওই জন্য তোমাদের সাথেও পুরো শেয়ার করছি। আর নিজেরও যেন আমরা লোভ সামলাতে পারছিলাম না, ভিডিও না করলেই যেন নয়, এত সুন্দর লাগছিল আকাশটা। শুধু পুরীর আকাশই সুন্দর না, আমাদের কলকাতার আকাশও দারুণ সুন্দর। বলতে বলতে দেখো এখানে রাজার গন্তব্যে চলে এসছে। ও নেমে যাচ্ছে এখান থেকে ওর বাড়ি কাছে। আর আমার বড় মেশের বাড়ি যেহেতু একই জায়গায়, সুতরাং এখান থেকে আমরা বেরিয়ে যাব। তো এটাই ছিল আমাদের পুরো পুরী জার্নিটা। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। যদি ভালো লাগে অবশ্যই লাইক আর একটু সাবস্ক্রাইব করে দিও। আর হ্যাঁ, আমরা কিন্তু পুরীতে গিয়েছিলাম 2025-এর মে মাসে।